নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক না? যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বাংলাদেশে জায়গা পায় নাই, কথা বলেন ঠিক কিনা? অল পার্লামেন্ট সহ পৃথিবীর ইতিহাস হয়ে থাকবে, অল পার্লামেন্ট সহ ইন্ডিয়া পলাতক আছে। কাজে আমি আগামী দিনে যারা নেতৃত্ব দিবে তাদেরকে বলতে চাই, খবরদার, সাবধান। আপনি নেতৃত্ব দেন, কোনো অসুবিধা নাই, খবরদার ইসলামের বিপক্ষে যাবেন না। বাংলার তাওহীদি জনতা হয়তোবা সবাই নামাজ না পড়লেও, সবাই রোজা না করলেও, কিন্তু ইসলামকে তারা বুকে ধারণ করে, নবীর ভালোবাসা তারা বুকে ধারণ করে। ইসলামকে ব্যঙ্গ করবেন, নবীকে ব্যঙ্গ করবেন, বাংলার তাওহীদি জনতার জুতার রোশানলে পড়ে বাংলায় ঠাঁই পাবেন না, কথা বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। ওহো, জোর কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক না? এই দেশে তসলিমা নাসরিন ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছিল, নাস্তিকতা প্রদর্শন করেছিল। তসলিমা নাসরিন কিন্তু 2 যুগ হলো এরও বেশি হয়ে গিয়েছে, আমাদের দেশে আসতে পারে নাই, আগামীতেও আসতে পারবে না। কিছুদিন আগে লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকীর বড় ভাই, সেও ছোট ভাই, ইসলামের হজকে নিয়ে ব্যঙ্গাত্মক করেছিল, বাংলার তাওহীদি তাকেও ছাড় দেয় নাই। ইভেন কিছুদিন আগে আওয়ামী লীগের অন্যতম তথ্য প্রতিমন্ত্রী টাকলা মুরাদ, জামালপুরের টাকলা মুরাদ, সে বলেছিল রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে পারে না, রাষ্ট্রের কোনো ধর্ম হতে পারে না। তার অল্প কিছুদিন পরেই বাংলার তাওহীদি জনতার রোশানলের কারণে তার নেত্রী ক্ষমতায় থাকার পরেও বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পরেই মাথার উপরে তার বাসায় ফ্যান পড়েছে, টাকলাটা ফেটে গেছে। কয় হাইরে কপাল, আর মানুষ বুঝি পাইল না, আমার কপালেই এই কষ্টটা আছে, আমার মাথায় কিল্লিগে ফ্যানটা পরবো। আমি বলতে চাই, টাকলা মুরাদের যারা যারা অনুসারী আছে তাদেরকে বলতে চাই, তোমার তো কপাল ভালো, ইসলামকে ব্যঙ্গ করার পরেও, ইসলাম নিয়ে ছিনিমিনি খেলার পরেও তোমার মাথায় ফ্যান পড়েছে, ফেরাউনের মাথায় জুতার বাড়ি পড়েছিল। সাবধান, আগামীতেও যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিবে জুতার বাড়ি খাওয়ার জন্য অপেক্ষা করার, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। ওহো, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল মাশাআল্লাহ, আপনাদের কণ্ঠের আওয়াজ বলে দিচ্ছে, এই দেশে আবারও যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ ইসলাম এবং মুসলমানদের বিপক্ষে অবস্থান নেয়, সবার আগে ইমানদারের পরিচয় দিতে গিয়ে আপনারাই জেগে উঠবেন, কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীর ভালোবাসা আমার হৃদয়ে সবচাইতে বেশি।
আর যদি এটা না হয় তাহলে আমি মুমিন না। আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত আমি বড় বক্তাও হতে পারি, ততক্ষণ পর্যন্ত আমি বড় মুফতিও হতে পারি, বড় আলেম হতে পারি, আপনি বড় দানবীর, বড় হাজি, বড় গাজী হতে পারেন, কিন্তু আমার আর আপনার হৃদয়ে যদি আমার নবীর প্রেম ভালোবাসা পৃথিবীর সব কিছুর চাইতে বেশি না হয়, আমি মুমিন হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, আমার এই 93% মুসলমানের দেশে কোনো নাস্তিক, কোনো মুরতাদ যদি আমার নবীর চরিত্রের উপর কালিমা লিপন করার চেষ্টা করে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও আমার নবীর শান আর মান রক্ষা করার জন্য জীবন উৎসর্গ করে দেবে ইনশাআল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, ঠিক কিনা? এই দেশ 360 আউলিয়ার দেশ, এই দেশ শাহজালাল শাহপরানের দেশ, এই দেশ মুসলমানদের দেশ, কাজেই এই দেশে ইসলামের কোনো দুশ্মন থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, ফিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাঁই হবে না, নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না, ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, বিপ্লবী এই জনতা পায় না কভু ভয়, ঠিক না? নবীজির জন্য যদি জীবন দিতে হয়, বিপ্লবী এই জনতা পায় না কভু ভয়। নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না, নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না, নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না, ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, ফিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাঁই হবে না, নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না, ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি কি আলোচনাগুলো নরম করবো না গরম করব? শীতের দিনেও যদি আপনারা ঠান্ডা আলোচনা শুনতে চান তাহলে আপনাদের ডাক্তার দেখানো দরকার আছে। আচ্ছা, এটা স্বাধীন বাংলাদেশ না? এখন 16 বছর কথা কইতে পারি না, এই ঝাল মিটান লাগবো না? এই ঝাল তো মিটান লাগবো নাকি? দেখেন, আমরা কি আওয়ামী লীগের শত্রু ছিলাম? বিএনপির শত্রু আছি, জাতীয় পার্টির শত্রু আছি, তারা কেউ আমার শত্রু না, প্রাইভেটভাবে কেউ আমার ওইভাবে শত্রু না, যদি ইসলামের শত্রু না হয়, ঠিক আছে না? তোমরা যে দলই ক্ষমতায় যাও, বিএনপি গেলেও আমাদের লাভ নেই, আওয়ামী লীগ গেলেও আমাদের লাভ নেই, জাতীয় পার্টি গেলেও আমাদের কোনো অসুবিধা নেই। যদি ইসলামকে নিয়ে কেউ কটাক্ষ করে, সেটা বিএনপি হলেও থাকতে পারবে না, আওয়ামী লীগ হলেও থাকতে পারবে না, জাতীয় পার্টি হলেও থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আজকে যে কোরআন থেকে তাফসীর শুনতে আসছেন, আপনাদেরকে বিশ্বাস হয় এই কোরআনে আমাদের পৃথিবীতে যত সমস্যা বিগত দিনে হয়েছিল, আগামীতে হবে, সব সমস্যার সঠিক সমাধান এই কোরআনে আছে, এই কথাটাকে আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস যদি না হয় তাহলে পুনরায় ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে এই কোরআনুল কারীমে সব কিছুর সমাধান আল্লাহ পাক দিয়ে রেখেছেন। দু একটা প্রমাণ দিলে ঈমানটা আনতে আর একটু সহজ হবে, ঈমানটা মজবুত হবে। যদি ঈমানটা দুর্বল হয়ে থাকে, মজবুত হবে। দেখেন, এত উদাহরণ টানার সময় আমার নাই, সময় মাত্র আধা ঘন্টা। ইতিপূর্বে এক প্রোগ্রাম করে এসেছি, এখানে শেষ করে আর এক প্রোগ্রামে যাব। আমাদের কাজই এটা, আলহামদুলিল্লাহ, দিনের দাওয়াত দেওয়া। মনে করেন না টাকার জন্য। গতকালকে নেত্রকোনার কেউ আছেন? মন খারাপ করেন না। তার আগের দিনও নেত্রকোনায় প্রোগ্রাম ছিল। গতকালকে নেত্রকোনা এক জায়গায় প্রোগ্রামে গিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি তাদের উপর 100% খুশি থেকেই আপনাদেরকে এই কথাটা বোঝাতে চাচ্ছি যে টাকার জন্য সব কিছু আমরা করি না, এইটা বোঝানোর জন্য বলছি। নেত্রকোনা এক প্রোগ্রামে গিয়েছি, যেই টাকা আমাকে হাদিয়া দিয়েছে, আমার যা খরচ ছিল, রাস্তার একটা খরচ আছে না, প্রাইভেট কার নিলে একটা খরচ আছে, সফর সঙ্গী থাকলে তাদের একটা খরচ আছে, মিডিয়া থাকলে তাদের একটা খরচ আছে, ওভারঅল সব কিছু খরচ করার পরে আমার 800 টাকা আমার পকেট থেকে গেছে। তাহলে প্রোগ্রাম করে কী পরিমাণ টাকা আমরা পাই, একটা অনুমান আপনাদের হয়েছে, তাই না? তার আগের দিন যেই পরিমাণ টাকা আমাকে দিয়েছে, নেত্রকোনাতে প্রোগ্রাম ছিল, সেটাও প্রধান বক্তার বয়ান ছিল। সেই প্রোগ্রাম করার পর আলহামদুলিল্লাহ 800 টাকা আমার পকেটে ছিল। আলহামদুলিল্লাহ, আমার কোনো লস নেই। মাদ্রাসা মসজিদে পড়াই, যে টাকা হাদিয়া আমাকে আপনারা দিয়ে থাকেন, এটা দিয়ে আমার খুব সুন্দর চলে। এই প্রোগ্রাম করে খাইতে হবে এমন জরুরত প্রায় সব হুজুরের নাই,
অতএব প্রোগ্রামে কয় টাকা পাইলাম না পাইলাম এটা ফ্যাক্ট না। আমার কথা হলো আল্লাহর নবী বলেছে বাল্লিগু আন্নি আলো আয়া, একটি ভালো কথা হলো অপরের কাছে পৌঁছে দাও। এই আয়াতের উপর, এই হাদিসের উপর আমল করার জন্য এবং নবীর ওয়ারিস হিসেবে কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য জাস্ট এই আয়োজনে আপনাদের সাথে শরীক হওয়া। এই 20 মিনিট আমার কথাগুলো শুনবেন তো ইনশাআল্লাহ। সব কিছুর সমাধান এই কোরআনে আছে। আচ্ছা, এই কোরআনের সব কথাগুলো আপনার কি মজা লাগবে, আমার কি মজা লাগবে? যদি আমার ভিতরে সেই দোষগুলো থাকে নাও লাগতে পারে। যেমন আমি এখন কোরআন থেকে যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, যারা সুদখোর তাদের ভালো লাগবে, ঘুষখোর তাদের ভালো লাগবে, দুর্নীতিবাজ দুঃশাসন যারা করেছে তাদের ভালো লাগবে। আর সব শেষ বলবে হুজুর এই ওয়াজটা বাদ দিয়া নামাজ রোজার ওয়াজ করেন, রাজনীতির ওয়াজ করেন না। আমি বলতে চাই কোরআনে সব আছে, কি রাজনীতি নাই? রাজনীতি নাই। যদি কেউ এটা মনে করে, কোনো নেতা যদি এটা মনে করে ওই নেতৃত্ব ঠিক রাখতে যায়া যে রাজনীতি নাই কোরআনের মধ্যে, তাহলে তার ঈমানও নাই। তার কারণ হলো আমার নবী কি রাষ্ট্রপতি ছিলেন না, রাষ্ট্রপ্রধান ছিলেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? এই ছোট্ট মোট্ট বাংলাদেশের এই ছোট্ট মানচিত্র রাষ্ট্রপ্রধান ছিলেন। অর্ধজাহানের খলিফা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিয়েছেন। সাহাবা একরাম সবাই নেতৃত্ব দিয়েছেন কম বেশি। তাহলে কেন রাজনীতি এখানে নাই? আসল কথা হলো কি জানেন, আমরা যদি কোরআন থেকে রাজনীতির কথা বলি তাহলে রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজগুলো নির্মাণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে রাজনীতির কথাগুলো বললে গরিবের গমের টাকা মেরে খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের রাজনীতির কথাগুলো বললে ডাক্তার নামের কিছু কসাইরা সুস্থ সবল মাকে অপারেশনের নামে কসাইগিরি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষার নামে মানুষের বুকে ছুরি ধরে টাকা নিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কোন দেশেতে জন্ম মোদের, কোন দেশেতে বাস, যেই দেশেতে রডের বদলা দিয়া দেয় গো বাস। ঠিক কিনা? প্রমাণ ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, এত প্রমাণ দেওয়ার আমার সময় নাই। কোন দেশেতে জন্ম মোদের, কোন দেশেতে বাস, যেই দেশেতে রডের বদলা দিয়া দেয় গো বাস। কোন দেশেতে জন্ম মোদের, কোন দেশেতে বাস, যেই দেশেতে ছেলে মেয়েরা অটো হয়ে যায় পাস। কোন দেশেতে জন্ম মোদের, কোন দেশেতে বাস, যেই দেশেতে খালে বিলে ভেসে ওঠে লাশ। কোন দেশেতে জন্ম মোদের, কোন দেশেতে বাস, যেই দেশেতে সংসদে হয় মদের আইন পাস। ঠিক কিনা? আমি আর আপনি এখানে মদ খাই, শরীয়ত সব জায়গায় মদ নিষিদ্ধ করেছেন, কিন্তু ধনীর দুলালেরা বারে গিয়ে মদ খাইলে সেটা বৈধ হয়ে যায়। এই 90-93% মুসলমানের দেশে এই মুসলমানদের টাকা দিয়ে সংসদ চলে। এই মুসলমানদের পবিত্র টাকা দিয়ে এই হারাম হুকুমটা দিয়েছে কারা জানেন? ওই স্বৈরাচাররা। কথা বলেন ঠিক কিনা? এগুলো ওখান থেকে পাশ করেছে। যাই হোক, কোরআনের কথাগুলো শুনবেন তো ইনশাআল্লাহ। আমি আবার শিল্পী মানুষ ছিলাম আগে, এখন না, ট্রেনিং জমা দিছি, অস্ত্র জমা দিছি, ট্রেনিংটা একটু আছে আর কি। যাই হোক, তো 1 ঘন্টার 5 মিনিটে করতে চাই, গানে গানে সুরে সুরে। শুনবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, কোরআনের সব কিছুর সমাধান আছে। আমি বলে দেই, আমি আর আপনি যে ঘড়িটা হাতে দিয়েছি, আপনাদের অনেকের ধারণা এটা কোনো আবিষ্কারক আবিষ্কার করেছে, কিন্তু আপনার ধারণা ঠিক আছে, কিন্তু এটা তার বাপ দাদার জ্ঞান থেকে আবিষ্কার করে নেই। পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার 189 নম্বর আয়াত। আমি প্রতিটা কথার আয়াত নাম্বার উল্লেখ করে দিচ্ছি, আপনারা ব্যাখ্যা খুঁজে নেবেন। সূরা বাকারার 189 নম্বর আয়াতকে রিসার্চ করে বিজ্ঞানীরা, দার্শনিকরা আমাকে আপনাকে এই ঘড়ি উপহার দিয়েছে। জনাব সুবহানাল্লাহ। ঘরে আমরা ফ্রিজ ব্যবহার করি আর মনে করি আহা কি সুন্দর আবিষ্কার। ইহুদি খ্রিস্টানদের তো অনেক জ্ঞান বেশি। সব ঠিক আছে, কিন্তু মেরে মোহতারাম, চালান কিন্তু তাদের না, চালান মুসলমানদেরটাই। তারা ওই কোরআনকে রিসার্চ করে সূরাতুল বাকারার 259 নম্বর আয়াতকে রিসার্চ করে বিজ্ঞানীরা, দার্শনিকরা আমাকে আপনাকে ফ্রিজ আবিষ্কার করে দিয়েছেন। জনাব সুবহানাল্লাহ। আকাশে প্লেন উড়ে আমরা চেয়ে থাকি, রকেট উড়ে আমরা চেয়ে থাকি, হেলিকপ্টার উড়ে আমরা চেয়ে থাকি, আর বলি আহারে কত সুন্দর আবিষ্কার। এই আবিষ্কারের ফর্মুলাও কোরআনের বাইরে থেকে করতে পারে নাই। পবিত্র কুরআনুল কারীমের 15 নম্বর পারা সূরাতুল বানি ইসরাইলের প্রথম কয়েকটি আয়াতকে রিসার্চ করে বিজ্ঞানীরা, দার্শনিকরা, গবেষকরা প্লেন, হেলিকপ্টার আবিষ্কার করে দিয়েছেন। জনাব সুবহানাল্লাহ। আমার আপনার সামনে যে লোহাটা আছে, মনে করি আই নাই, এত শক্ত জিনিস আবিষ্কার করলো কারা? এটাও কোরআনের বাইরে থেকে আবিষ্কার করতে পারে নাই। পবিত্র কুরআনুল কারীমের অন্যতম একটা সূরা সূরাতুল হাদীদ, সূরাতুল হাদীদের 25 নম্বর আয়াতকে রিসার্চ করে বিজ্ঞানীরা, দার্শনিকরা এই লোহা আবিষ্কার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব কিছু আবিষ্কার করেছে কোরআন থেকে, সব কিছুর সমাধান হচ্ছে এই কোরআন থেকে। আমি প্রমাণ দিচ্ছি।
আপনাদের এদিকে কিংবা আমাদের সারা বাংলাদেশেই জমি রেজিস্ট্রির একটা প্রক্রিয়া আগে ছিল শুধু সিগনেচার, কিন্তু ধলামিয়ার জমি কালামিয়া তারপরও নিয়ে যায়, এক ভাইয়ের জমি আরেকজন তাও সিগনেচার নকল করে নিয়ে যায়। এরপরে কি আসলো ছবি সত্যায়িত, কিন্তু তাতেও কাম হয় না, আরেকজনের ছবির উপর আরেকজন সত্যায়ন করে দেয়, তাতেও কাম হয় না। সব শেষ, বিজ্ঞানীরা আবিষ্কার করে দিল ফিঙ্গারপ্রিন্ট। আপনারা তো খুব খুশি, হাই রে হাই, বিজ্ঞানীদের মতো এত বুদ্ধি কই থেকে আইলো, তাই না? মেনে মহতারাম, এটাও কোরআনের বাইরে থেকে আসে নাই। আমার নবী, আপনার নবী, পেয়ারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, তো কাফির মুশরিকরা মানতেছে না, আরে কি দাওয়াত দেয়। তো সব শেষ আমার নবী বললেন, ও দুনিয়াবাসী, তোমরা কান খাড়া করে শুনে রাখো, তুমি কাফের হওয়ার যাই হও না কেন, ধনী হওয়ার গরিব হও না কেন, হাসরের ময়দানে তোমাকে তোলা হবে এবং তোমার বিচার হবে। এখন কাফেররা চিন্তা করলো যে হায় হায়, এটা কি কথা কয়। যাই বলে, ও মুহাম্মদ, তোমারে তো ভালোই জানতাম, তোমারে তো আল আমিন বলতাম, তোমার মতো ভালো যুবক তো হতেই পারে না, কিন্তু তুমি এমন কথাই বললা, তুমি কি আমার পাগল পাইছো আম করে? তুমি যা কইবা তাই বিশ্বাস করবো? একটা মানুষ মারা গেলে 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 মাস 3 মাস 1 বছর 2 বছর পর আর হাড্ডিও থাকে না। যেই মানুষটার হাড্ডি গুড্ডি কিচ্ছু নাই, ওই মানুষটারে আবার হাসরের ময়দানে তোমার আল্লাহ উঠাইবো, আবার বিচারও করবো। এমন গাঁজাখুরি কথা কইলে আমরা কি বিশ্বাস করব? এটা নবীরে কয়। আমার নবী তো টেনশনে পড়ে গেছে, কি কয়, কি উত্তর দেব। আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনার টেনশন কোনো কারণ নাই, আপনার মুখ দিয়ে আপনার মুখ নিঃসৃত ব্যক্তিগত বাণী শোনাতে হবে না, আমি বাণী দিয়ে দিচ্ছি, তাদেরকে শুনিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে সূরাতুল কিয়ামার 4 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিলেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও দুনিয়াবাসী, কান খাড়া করে শোনো, হাসরের ময়দানে তোমাকে তো জীবিত করবই। তোমার হাতের 10টা আঙ্গুলের যে রেখাগুলো দুনিয়ায় ছিল, যেটাতে ফিঙ্গার দিতে আর কি, এই রেখার সাথে তোমাকে মিলিয়ে মিলিয়ে তুলবো। আমি শামীম হুজুরের যেইটাই রেখা আছে এটার সাথে মিলায় মিলায় তুলবো, আপনারটা যেটা আছে ওইটার সাথে মিলায় মিলায় তুলবো। আল্লাহ তাআলা ওই আয়াতে ঘোষণা দিলেন, বর্তমান দুনিয়াতে 800 কোটি মানুষের বসবাস। এই 800 কোটি মানুষের যতগুলো আঙ্গুল হতে পারে, একটা আঙ্গুলের সাথে আর কারো আঙ্গুলের মিল হবে না। এই প্রত্যেকটা আঙ্গুলের সাথে হুবহু মিলিয়ে মিলিয়ে হাসরের ময়দানে আল্লাহ তুলবেন। সুবহানাল্লাহ। আর এদিক দিয়ে বিজ্ঞানীরা ওই আয়াতকে রিসার্চ করে বের করে ফেললো ফিঙ্গারপ্রিন্ট। এর বিকল্প কিছুই নেই। এখন হজে গেলেও লাগে ফিঙ্গারপ্রিন্ট, ভোট দিতে গেলেও লাগে ফিঙ্গারপ্রিন্ট। যদিও এই বিগত আমলে ফিঙ্গারপ্রিন্ট আপনার ডাই নিচ্ছে, কিন্তু ভোট ওরা তারাই দিচ্ছে, সেটা ভিন্ন হিসাব। তোমার মতো সব কিছুর সমাধান কোথায় পাওয়া যাচ্ছে? কোরআনে। আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন, একটা গর্ভবতী মায়ের পেটে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে, অল্প কিছুদিন গেলেই ডাক্তার বাবুরা বলে দেয়, তাই না? আর আপনারা তো মহা খুশি, হাই হাই, কই থেকে পাইলো এই জ্ঞান? আমি বলি, কই থেকে এই জ্ঞান পাইলো? পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল আলাককে গবেষণা করে তারা বের করেছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন সূরাতুল আলাকের মধ্যে একটা মায়ের পেটের কি কি আকার আকৃতি থাকলে, কি কি লক্ষণ থাকলে ওই পেটের মধ্যে ছেলে সন্তান থাকতে পারে, মেয়ে সন্তান থাকতে পারে। এটার বিস্তারিত আলোচনা সূরাতুল আলাকের মধ্যে আমার আল্লাহ তাআলা করেছেন। আর এই আয়াতকে রিসার্চ করে চিকিৎসা বিজ্ঞানীরা বলে দেয় এখন কোন মায়ের পেটে ছেলে সন্তান, কোন মায়ের পেটে মেয়ে সন্তান আছে। জোরে বলেন আল্লাহু আকবার। সব কিছু সমাধান কোথায় পাওয়া যাচ্ছে? এই কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই মানবে তা ফল পাবে কোরআনের। জোরে বলেন আল্লাহু আকবার। এই পুরা কোরআনুল কারীমের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই হুদাল্লিল মুসলিমিন, শুধুমাত্র মুসলমানদের জন্য হেদায়েতের জন্য এই কিতাব পাঠিয়েছি। বরং আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা কোরআনুল কারীমে বলেছে হুদাল্লিন নাস, সমগ্র বিশ্ব মানবতার মুক্তির জন্য এই কোরআনকে রহমত স্বরূপ আল্লাহ পাঠিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই কোরআন যদি আমার কোনো হিন্দু ভাই মানে, কোরআনের আইনগুলো যদি কোনো হিন্দু ভাই মানে, অন্য বিধর্মী ধর্মের ভাই বোনেরাও মানে, তারাও সফলতা পাবে, তারাও উপকৃত হবে। প্রমাণ একটা দিলেই বুঝবেন। আমার নামের শেষে রাশাদি লেখা আছে, তাই না? শামীম হুসাইন রাশাদি। রাশাদিটা লাগিয়েছি হলো আমি মাদ্রাসা দারুল রাশাদে পড়াশোনা করতে, সেই জন্য।
তো দারুল রাশাদের পাশেই একটা এলাকা আছে রূপনগর, মিরপুরে রূপনগর বর্ধিত পল্লবী, সেখানে একটা মাদ্রাসা আছে। সেই মাদ্রাসায় গিয়ে এক হিন্দু লোক প্রতি বৎসর জাকাত দেয়। অনেক আজীব করা বিষয় না, হিন্দু কেন জাকাত দিবে? মুসলমানরা জাকাত দেবে, হিন্দু কেন জাকাত দেয়? তো ওই হিন্দু লোক একবার দুইবার জাকাত দেওয়ার পরে যে কালেক্টর সাহেব, যে হুজুর আছে, মুসলমানরা নামাজ না পড়লে মুসলমানদের চেহারা দেখলে বোঝা যায় এটা মুসলমান, আর হিন্দুরা যতই মেকআপ করুক চেহারা দেখলে বোঝা যায় এটা হিন্দু। মানে চেহারা একটা পার্থক্য আল্লাহ করেই দিছে। যাই হোক, একবার দুইবার জাকাত নেওয়ার পরে বুঝতে পারছে যে এই লোকটা মনে হয় একটু ভেজাল আছে। জিজ্ঞেস করছে সাহস করে যে জনাব, বেয়াদবি না নিলে একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি কথা? বলেন তো, আপনি কোন ধর্মের অনুসারী? আপনাকে দেখে তো মুসলমান মনে হয় না। কিন্তু আবার নিজের প্রশ্ন করি, যদি মুসলমান নাই বা হন, জাকাত দেন কিসের জন্য? আমি একটা পেরেশানিতে আছি, একটু দূর করে দেন। তো ওই ভদ্রলোক বলতেছে, আসলে হুজুর ঠিকই বলেছেন, আমি মুসলিম ধর্মের কেউ না, আমি হিন্দু ধর্মের অনুসারী। সুবহানাল্লাহ। হিন্দু জাকাত দেন মুসলমানদের মাদ্রাসায়। কালেক্টর সব জিজ্ঞেস করলো, কেন? আপনি হিন্দু, ঠিক আছে মানলাম, জাকাত দেন কেন মাদ্রাসায়? আপনি জাকাত দেওয়ার দরকারটা কি? কয়, আসলে আমার বাদশাটা হলো একটা মসজিদের পাশে, হিন্দু যদিও, কিন্তু বাসা তো মসজিদের পাশে। ইমাম সাহেব যখন শুক্রবারে বয়ান শুরু করে, বয়ান না শুই না উপায় নাই, উপরে মাইকটা বয়ান করে, ঘরের মধ্যে যাইতেই থাকে, আওয়াজ যাইতেই থাকে। তো কোনো একদিন জুমার সময় আপনাদের ইমাম সাহেব বয়ান করছে, যারা মালের জাকাত আদায় করবে তাদের মালে আল্লাহ বরকত দিবে। তো আমার কাছে খটকা লাগলো যে আল্লাহ তো আমার মালিক অনেক টাকাই দিছে, নাওয়ায় একবার মুসলমানদের আল্লাহর একবার পরীক্ষা করে দেখি। তো ওইবার একজন আলেমের সাথে তিনি পরামর্শ করে বললেন, আমি একজন আলেমের সাথে পরামর্শ করে আমার মালের হিসাব আদায় করে জাকাত দিয়েছি। খোদার কসম, আপনাদের রবের কসম করে বলি, ওইবার জাকাত আদায় করেছি, তারপর থেকে প্রতি বছর জাকাত আদায় করি, আর আপনাদের রব, আপনাদের আল্লাহ আমার মালের মধ্যে বরকত দিয়ে দেয়। যেমন সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারা ঈমান আনবে তা ফল পাবে কোরআনের। যেমন আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা বলেন তো, এই দেশে যদি কোরআনের বিধানগুলো বাস্তবায়ন থাকতো, এই দেশে যদি কোরআনের বিধানগুলো বাস্তবায়ন থাকতো, এই দেশে তাহলে কি কোনো ধর্ষণ, ইফটিজিং থাকতো? চুরি থাকতো? চুরি করলে হাত কাটা, যখন এরা চোর জানতো, চোরও ভালো হইতো, চোর বাপ দাদা 14 গোষ্ঠী ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি করলে যেটার হিসাব দিতে হবে, এইটা যদি জানতো, তাহলে আর দুর্নীতি করে দুবাই গিয়ে বাড়ি বানাইতে পারতো না শামীম ওসমান। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি করলেই যে ধরা খাইতে হবে, এমনটা জানলে ব্যাংককে বাড়ি থাকতো না আওয়ামী লীগের নেতাদের। কথা বলেন ঠিক কিনা? এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন থাকলে ক্ষতি হবে না, লাভ হবে। ইসলামেরও লাভ হবে, মুসলমানেরও লাভ হবে, অন্য ধর্মের যারা আছে তাদেরও লাভ হবে। যেমন আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, আপনারা শুনেছেন যুগ শ্রেষ্ঠ বুজুর্গ জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির নাম। তিনি ছিলেন যুগ শ্রেষ্ঠ ইসলামের একজন অন্যতম বুজুর্গ ব্যক্তি। তার সাথে একজন খ্রিস্টান ব্যক্তির খুব ভালো সম্পর্ক ছিল। একদিন সুন্দর করে সাজুগুজু করে সেই খ্রিস্টান লোকটা তার সামনে দিয়ে যাচ্ছে। সেই জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলেন, ও ভক্ত, তুমি আজকে এত সুন্দর করে সাজুগুজু করে কোথায় চলে যাচ্ছ? ওই লোক বলল, হুজুর, জীবনে অনেক মিথ্যা কথা বলেছি, অনেক জায়গায় মিথ্যা কথা বলেছি, কিন্তু আপনার কাছে মিথ্যা কথা বলা যাবে না। হুজুর, আজকে আমাদের খ্রিস্টান ধর্মের বিশাল এক জনসভা আছে। এই জনসভাটা বছরে একবারই হয়, আর ওই জনসভায় একজনই বক্তা থাকে, আর ওই বক্তা শুধুমাত্র একটা ওয়াজ করে, আর ওই একটা ওয়াজ শুনে আমরা খ্রিস্ট ধর্মের যত অনুসারী আছি সবাই সারা বছর কাটিয়ে দেই। সেই জনসভায়, সেই মাহফিলে আমি যাচ্ছি। এবার জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ বলল, ঠিক আছে, তাহলে আমার নিয়ে যাও। তো ওই ভক্ত বলল, হুজুর, আপনি যে যাইবেন, আপনার আমি ভালোবাসি, কিন্তু আমার ধর্মের অন্য কেউ আপনারে ভালোবাসে না। আমার ধর্মের লোক যদি আপনারা ওই জায়গায় পায় তাহলে মেরে ফেলবো, একবারে শেষ, হুজুর যাওয়া লাগবো না। কয় না, আমি যাবো। কয় না হুজুর, যাওয়া লাগবো না। কয় না, যাবো। তো বলতেছে, ঠিক আছে, আপনি যাইবেন, কিন্তু সব দেখবেন, শুনবেন, বুঝবেন, মাগের কোনো সাউন্ড করতে পারবে না, যেমনটা স্বৈরাচাররা আমাদের মুখে তালা লাগাইছিল। কথা বলেন ঠিক কিনা? অন্যায় করছে। এক পদ্মা সেতুর কয়বার বাজেট করছে আর কয়বার খাইছে? কয়বার খাইছে? মেট্রো রেল কয়বার খাইছে? সে ক্ষমতায় থাকাকালীন বলে গেছিল না, মানে এই পলানের আগ দিয়েও বলছিল যে কয় বছর যে লাগবে তাও জানি না, তাই না? 3 মাসের মধ্যে ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে কত বড় দুর্নীতিবাদ ছিল। তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলল যে আমি তোমার ড্রেস আপ করে তোমার সাথে তুমি যে শর্ত দাও সেই শর্ত মেনেই যাব। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি একবার প্যান্ডেলের মাঝখানে গিয়ে বসলেন। বসার পরে তাদের যে হুজুর আছে আর কি, পাদ্রী, তাকে স্টেজে বসাই দিল ওয়াজ করার জন্য। এখন হুজুর আইসা এমনি চুপ করে বয়ে রয়েছে, কোনো কথা কয় না।
আচ্ছা বলেন তো, আমি যদি এখানে 10 মিনিট চুপ করে থাকি, তাহলে এখানকার আয়োজক যারা আছে তাদেরকে বলবো, আরে হুজুরের নামা, হুজুর কথা কইতে পারে না, ঠিক আছে না? তো এরকম চুপ করে রয়েছে, তাও আর বক্তা কয়েকজন না, একজনই। আমাদের তো না, আমি চুপ করে গেলে আরেকজন আসবো, তাদের এই বক্তা একজনই। তো সবাই চিল্লাচিল্লি লাগাইছে। তখন স্টেজ থেকে পাদ্রী বলল, আমি জানি তোমাদের মধ্যে পেরেশানি অবস্থা, শোনো এখানে একজন কালিমাওয়ালা আছে, যার কালিমার পাওয়ারে আমি জুনায়েদ বাগদাদি আজকে কোনো কথাই বলতে পারতেছি না। আল্লাহু আকবার। কালিমার পাওয়ার আছে না নাই? কালিমার পাওয়ার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, যতদিন একজন কালিমাওয়ালা থাকবে ততদিন এই দুনিয়া টিকে থাকবে।